তাহলে আমরা যদি সোনার মানুষ হই, আমরা যদি চুরি ছেড়ে দেই, আমরা যদি ডাকাতি ছেড়ে দেই, আমরা যদি রাস্তায় বসে বসে মেয়েরা স্কুলে মাদ্রাসায় যেতে চাইলে আমরা যদি বসে বসে টিটকারি মস্কারা না মারি, আমরা যদি কারোর উপরে কেউ জুলুম না করি, টাকা হাওলাত নিলে যদি আবার সুন্দরভাবে টাইম মতো ফেরত দিয়ে দেই, তাহলে এই সমাজটা একদিন হয়ে যাবে কি সুন্দর সমাজ। সুবহানাল্লাহ বলেন। এই সমাজটা একদিন সুন্দর সমাজ হয়ে যাবে। তো নবী তো এটা জানতেন। তে এই পৃথিবীকে বদলাতে হলে মানুষগুলোকে আগে বদলে দিতে হবে। তো তিনি এসে দ্বীনের দাওয়াত দিলেন, বোঝাতে শুরু করলেন। ওই মাদ্রাসা খুললেন, মাদ্রাসার নাম হলো দারুল আরকাম। আরকাম একজন নবীর সাহাবা ছিলেন। তার ঘরটাকে, দার মানে ঘর, তার ঘরটাকেই নবীর জীবনের প্রথম মাদ্রাসা বানালেন। এখন যারা ইসলাম গ্রহণ করে নবীজি তাদেরকে ওই ঘরে দাওয়াত দেন যে তোমরা ওই ঘরে আইসো। চুপি চুপি মানুষ ওই ঘরে যায়। তো নবী জিজ্ঞেস করে তোমার মনে থাকে কেমন? কই জি মাশাআল্লাহ। এই এখন থেকে তাকে যখনই আয়াত নাজিল হবে তাকে মুখস্থর দায়িত্ব দিয়ে দাও, যেহেতু তার স্মরণ শক্তি ভালো, মুখস্থ শক্তি ভালো, তোমার দায়িত্ব হলো কোরআন শরীফকে মুখস্থ করো। জি ইয়া রাসূলুল্লাহ। তুমি ইয়া রাসূলুল্লাহ আমি পাথরের ভিতরে খোদাই করে লিখতে জানি। তাহলে ঠিক আছে ফাইন, তাইলে তোমার দায়িত্ব হলো কোরআনের যে আয়াতগুলো নাজিল হবে যদি হারিয়ে যায় কখনো, তুমি গাছের ছালে, তারপরে পাথরের ভেতরে, পাতার উপরে তুমি সুন্দর করে এগুলা লিখবা। আমার হাতের লেখা খুব সুন্দর, আমি পারি। এটা তোমার কাজ। তুমি কি পারো? ইয়া রাসূলুল্লাহ আমি এই পর্যন্ত যারাই আমার সাথে কুস্তি লাগছে কেউ আমার সাথে জিতে নাই, সবাইকে আমি হারাই দিছি। আমি মাশাআল্লাহ কুস্তির কায়দা কৌশল জানি ভালো। তুমি আরও কায়দা কুস্তি শিখবা, আর পাশাপাশি আরও কিছু লোককে, আমাদের যারা মুসলমান তাদেরকে কুস্তি শিখাবা। তুমি ইয়া রাসূলুল্লাহ আমার নিশানা বড় মজবুত, আমি যখন তীর মারি আমার লক্ষ্য অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যায়, লক্ষ্য ভেদ করে। তোমার কাজ হলো তুমি মানুষকে, আমার সাহাবাদেরকে তীরন্দাজ বানাবো। তুমি কি পারো? ইয়া রাসূলুল্লাহ আমি তরবারি চালনায় খুব দক্ষ, তোমার দায়িত্ব হলো তরবারি চালানো। তাহলে কি রেজাল্ট দাঁড়ালো? যাদের ব্রেইন ভালো তাদেরকে মুখস্থ করায়, যাদের লেখা ভালো তাদেরকে দিয়ে কোরআনের আয়াতগুলো লেখায়, যারা কুস্তি জানে তাদেরকে আরও পারদর্শী বানায়, যারা তরবারি চালাতে জানে তাদেরকে তরবারি চালানো শিখায়, যারা তীর মারতে জানে তাদেরকে দিয়ে তীর মারা শিখায়। কেন? কারণ নবী জানতেন একটা সংঘাত অবিসম্ভাবী, কারণ সংঘাত একটা হবেই। কারণ হক আর বাতিল, তেল আর পানি, দিন আর রাত, অন্ধকার আর আলো কখনো একসাথে চলতে পারে না, ঠিক কিনা? তাইলে এই সম্ভাবনা তো আছে, সংঘাত তো একটা হবেই। আর সংঘাতের ভিতরে যদি আমরা বিজয়ী হতে চাই তাহলে আমাদেরকে ট্রেনিং লাগবে, পারদর্শী হওয়া লাগবে। ট্রেনিং না থাকলে তো আমরা হেরে যাব। নবী ট্রেনিং দিয়ে দিয়ে একদল মানুষ তৈরি করলেন, তাদের অন্তরের ভিতরে যে জিনিসটা জাগিয়ে দিলেন এটা নবীর অন্তরে আগে জাগ্রত হলো। আমি সেখান থেকেই তেলাওয়াত করেছি কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু 73টা আয়াত, সেখান থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, আমার সাথে আবার সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা
خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا পড়েন আলহামদুলিল্লাহ। বাচ্চারা বিরক্ত করো না বাবা, মোটেও বিরক্ত করো না। অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, লোক জায়গা হচ্ছে না। তোমরা যদি বিরক্ত করো আমি কথা বলতে পারবো না। ভালো না লাগলে আস্তে করে উঠে যাবো। এদিক সেদিক তাকানো, কথা বলা এটা করা যাবে না। শুধু আমার দিকে তাকাই থাকবা। হ্যাঁ, একটা মাহফিল করা অনেক কষ্ট বাবা। বিরক্ত, ছোট মানুষ তো, তোমরা তো বুঝো না। বিরক্ত করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, কথা বলবে না। লোকজন পেছনে জায়গা হচ্ছে না। আমরা কর্তৃপক্ষ তো চিন্তা করেছিল, অনেক বড় প্যান্ডেল করেছে, নিশ্চয়ই জায়গা হয়ে যাবে। তো আপনারা এত লোক চলে আসবেন ওনারা হয়তো ভাবতে পারেননি। তো যাদের সামনে যদি ফাঁকা জায়গা থাকে তো দয়া করে আপনার ভাইকে আপনি একটু জায়গা দেন, তাইলে আল্লাহ নিশ্চয়ই জান্নাতে আপনার জায়গা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? সবাই একটু আগায় আগায়, শীতকাল তো কোনো সমস্যা নাই, একটু আগায় আগায় বসেন। কারোর সামনে 1 ইঞ্চি জায়গাও রাখেন না। হ্যাঁ, পিঠের সাথে একবারে বুক লাগাইয়া বসেন, যেন আমরা সবাই মিলে একটু জায়গা দিতে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ফাঁকে ফাঁকে ঢুকে যান, ফাঁকে ফাঁকে ঢুকেন। হ্যাঁ, যারা আমাদের এই পেছনে ডাইনে বামে, আজকে তো বেশি শীত না তো, আর বাতাসও নাই, পর্দাগুলো ইচ্ছে করলে খুলে দিতে পারেন। কর্তৃপক্ষ যারা আছেন, যুবকেরা যারা, তোমরা প্রয়োজনে পর্দাগুলো খুলে দাও। খুলে দিলে মানুষ আরও কিছু জায়গা পাবে পেছনে। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, দাঁড়াই থাইকেন না। একবার আরও তো বোয়াইতাম গিয়ে যেই বিপদে পড়ছিলাম, এবার ওর লোকে মাহফিলের পরে কত হইব আপনার লোকে। আপনি চিনছেন না আমি কী জিনিস। আপনার যখন ফ্যানওয়ালা ফহির আপনার টের পাইবেন আমি কী জিনিস। এরকম করেন, কারণ মাহফিলে একজন বক্তা তার মেন্টালি সেট না থাকলে সে ওয়াজ করতে পারবে না। তো আপনি যেটা করছেন, আমি মেন্টালি আপসেট হয়ে যেতাম, কিন্তু আমি এটা ট্যাকেল দিতে 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 এই পর্যন্ত আইছি। বুঝছেন না? আমি বুঝি কারে কেন সোজাকরণ লাগে। আপনারা সোজা করতে হইবে আপনার বউ এড়িয়ে দিয়ে। আপনি যে কাম করছেন ওই যে বাদ যেতেন না, এবারে শুনছে সব। এবারে দেখবেন দর বোঝে এইটা নি শিখছ, হ্যাবলা জবাব দিয়ে ফারুই গেলেন গা আমার লোকে আর কি, ধরা লাগাইবে না। হ্যাঁ, নকিয়া যখন বারান্দাত গিয়ে হত্যা তখন লাগবো বালিশ লুয়ে না রে, তখন বুঝবেন কি জিনিস। মাহফিল হুজুরের লোকে কথা কম, আর ফইরা বইছে আমার লোক। এবার আর হুজুর বিচাইরা পাইছে না। আমিন ক আবার ফুরান মানুষ, এবার আমি খেরে খেরে এমনি কথা কইতে পারি, আমি কল্পনাও করছি। হ্যাঁ, আমিন ক, জোরে কর, আরো জোরে, খুব মনোযোগ। হ্যাঁ, পর্দাগুলো যদি তোমরা প্রয়োজন মনে করে খুলে দাও, বিরক্ত করা যাবে না, খুব মনোযোগের সাথে শুনতে হবে। হ্যাঁ, তুমি এরকম বারবার, তোমার 3 বার ডাক দিছি, বাবা কি করতেছো তুমি? বাচ্চারা তো বিরক্ত করে কেন? হ্যাঁ, আস্তে, আর করবে না, পকেটে ঢুকাও। কয়বার ডাক দেওয়া যায় কম তো, এতবার বলা লাগবে কেন? ব্যথা সির ফোলাফাই। যে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি যে কথাটুকু বলছিলাম খুব গভীর। আরে আপনি আমার ফাইল ঘুরাইতাম পারলাম না, আপনি নির্বাচন করবে। হ্যাঁ, বুড় আছে আপনি, ঘুরে বসো। এই যে সুন্দর হয়েছে, তারা সবাই আমার দিকে যে মার্শাল্লাহ মনোযোগী শ্রোতা। আপনি এতক্ষণ কই আসতে, আপনার কোথায় তো কইতে আছি। এবার আবার চায় কার কথা কয়, আরে কারবার না বললাম না। যা এদিকে ঘুরে বসেন, এইদিকে এইদিকে। ঠিক আছে, ফাইন, ঠিক আছে, আপনিও ঘুরেন। তারা বুঝে না। হ্যাঁ, তারা ঘুরাইছি, তারা আমরা কইলে ঘুরাম, না হইলে ঘুরতাম। মার্শাল্লাহ সুন্দর হয়েছে। মঞ্চে বোধহয় লোক বেশি হয়েছে, মঞ্চ কাঁপতে আছে। আমি বললাম 2-3 বার পড়ছি এর আগে। পড়লে যদি আমি, আল্লাহ আমার নিচে যেন 3-4 জন পড়ে, কারণ আমি আটকা নিচে পড়লে আর উঠে যদি তারা পড়ে খবর আছে আমার। আমিন ক,
এই আওয়াজে ওয়াজ হইতো না তো, জোরে ক। মোবাইলটি বন্ধ করতেন কইসলাম, ও মোবাইলওয়ালা, ও এবার একটা মোবাইলওয়ালা হয়েছে, এবার নতুন কিনছে বোধ হয়, দেহায় তারে বসো। জি ঠিক আছে, আমরা এখন পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক অনুকূলে, আমরা সবাই মন দিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। পর্দাটা খুলে দেন না, এভাবে উকি ঝুঁকি মারার দরকার কি, পর্দাটা খুলে দেন, ছিঁড়ে যাবে তো পর্দাটা, খুলে দেন সবটা পর্দা। এই ফাইন, সুন্দর হয়েছে, খুলে দেন। তো এবার আসেন, আবার আমরা আসল কথায় চলে যাই। হ্যাঁ, কথা বলেন না, বিরক্ত করেন না, এদিকে খেয়াল করেন। কনা আমিন, জুড়ে আরো জুড়ে কন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, নবী যখন এসে দেখলেন মানুষগুলো অসভ্য, বর্গ, গাদইন, যাযাব, মূর্খ, তো সোনার মানুষ বানাবে কেমনে এইগুলারে দিয়া? এগুলো তো মূর্খ, জাহেল, অসভ্য, এগুলো সভ্যতার লেশ মাত্র নাই, তো কেমনে সোনার মানুষ বানাবে? তখন তিনি মাদ্রাসা করলেন। কথা মনে আছে তো না? মাদ্রাসার কি নাম? আহা, মাদ্রাসার কি নাম? জোরে কয় না, দারুল আরকাম। এটা কঠিন শব্দ, সবাই বলেন দারুল আরকাম, নবীর জীবনের প্রথম মাদ্রাসা। তুমি লাজান নিছো কেন হাতে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওকে, তো যেই কথাটা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ বদলে দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। তো সমাজ বদলাইতে হলে আগে মানুষগুলো বদলাতে হবে, এজন্য তিনি মাদ্রাসা তৈরি করে যে যেই ব্যাপারে পারদর্শী তাকে এই ব্যাপারে তৈরি করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মানুষকে তৈরি করার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা, একটু কমাও মাইকটা, আল্লাহ তাবারক ওয়া তাআলা, মাইকটা একটু কমাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলাকে যেন তৈরি করতে পারেন, এই জন্য আল্লাহ চিন্তা করলেন নবীকে মানবীয় গুণাবলিতে গুণান্বিত করে, পশু প্রবৃত্তি দমন করে, মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে মানুষের সমাজ দরকার, ঠিক কিনা? এখানে আমরা যারা আছি, আমরা কেউ মানুষ, আমরা বলছি, কিন্তু আমি আপনাদেরকে বলি না, আমি সহ, আমরা মানুষ হতে পারি নাই। যেই মানুষ আল্লাহ বানাতে চাইছিলেন ওই মানুষ আমরা হইতে পারি না। তো যদি বলেন যে হুজুর আমরা কি, চোখ থাকলে মানুষ হয় না, কথা বলতে পারলে মানুষ হয় না, হাঁটতে পারলে মানুষ হয় না, খাইতে পারলে মানুষ হয় না, তাইলে মানুষ কারে কয়? মানুষ হলো একটা কুকুরের যা আছে স্বভাব, এটা মানুষের থাকবে না, আবার মানুষের যেই স্বভাব এটা কুকুরের হবে না, পশু পাখির হবে না। মানুষ অনন্য বৈশিষ্ট্যে, অনন্য গুণাবলিতে গুণান্বিত হবে। মানুষ ফেরেশতার চাইতে, জিনের চাইতে সেরা হয়ে উপাধি হবে আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? আপনি কি চারটিখানি কথা মনে করছেন? মানুষের মর্যাদা ফেরেশতার চাইতে কম না বেশি? জিনের চাইতে কম না বেশি? তাইলে কতটুকু আপনার গুণ থাকলে আপনি ফেরেশতার চাইতে সেরা হবেন, জিনের চাইতে সেরা হবেন? এটা কি চারটিখানি কথা? এই গুণগুলা কি? এই গুণগুলাই হচ্ছে মানবিক গুণাবলী। যেমন সত্য কথা বলা, মিথ্যা না বলা, আমানতদারি করা, আমানতের খেয়ানত না করা, ওয়াদা পূর্ণ করা, ওয়াদার খেলাফ না করা, মানুষের সম্পদ লুণ্ঠন না করা, রাষ্ট্রীয় মাল নিজের সম্পদ মনে না করা, মানুষের ভোট নিজের কাছে আমানত মনে করা, এই আমানতকে রক্ষা করে আমি মানুষের সম্পদকে নিজের পকেটে ঢোকাবো না, এই সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়া, সৎ মানুষ পরিণত হওয়া, ঠিক কিনা? আমাদের গ্রামে
একজন ধনী মানুষ ছিলেন এবং খুব শিক্ষিত মানুষ ছিলেন। আমরা ওনাকে চাচা ডাকতাম। আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তো আমি বললাম যে চাচা, একটা মানুষ সৎ না অসৎ, ভালো না খারাপ, আমরা চিনব কেমনে? তো উনি আমাকে হাসি দিয়া কয়, তুমি 50 টাকা হাওলাত দিবে, বলবা যে আগামী শুক্রবারে আপনি 50 টাকা ফেরত দেবেন, এমনি আপনারা হাওলাত দিলাম। তবে দেওয়ার সময় নিয়ত করবে এটি আর পাইতাম, এই নিয়ত করে হাওলাত দিবা, না পাইলেও যেন তোমার মনে দুঃখ না থাকে। 50 টাকা হাওলাত দিয়ে দেখবা যে সে এই টাকাটা টাইম মতোতে ফেরত দেয় কিনা। যদি দেহ যে তার টাইম মতো সাইডা তোমার টাকাটা তোমারে দেয় নাই, তখন বুঝতে হবে এই মানুষটা অসৎ। এবার কোন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যেই মানুষটা 50 টাকা টাইম মতো ফেরত দিতে পারে না, তে যদি এমপি হয়, এরপরে যদি তার ক্ষমতা পায়, এরপরে যদি রাস্তার গম আইয়ে কোটি কোটি টাকা আইয়ে, তে কি এই টাকার রূপ সামাল দিতে পারবো? 50 টাকার লোভ যেতে সামাল দিতে পারে না, হাতে 5 কোটি টিহাইব, 10 কোটি টিহাইব, 100 কোটি টিহাইব, তো হাতে লোভ সামাল দিব কেমনে? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমরা কুকুর না, আমরা শিয়াল না, আমরা গরু ছাগল না, আমরা মানুষ। আমি বলছিলাম আমরা মানুষ হতে পারি নাই। আপনার মনে কষ্ট পাইতে পারেন অনেকে। আমি একটা ফর্মুলা দেই, আপনি কালকে সকালবেলা পরীক্ষা করে দেখবেন আসলেও যে আমরা মানুষ না তার প্রমাণ দেখবেন। কুত্তার থেকে আমরা শিক্ষা নেব। আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা কিনবেন। খাস্তা বিস্কুট চিনেন না? খাস্তা চিনেন না? এবার আমি চিনি নাকি তা চুরা লাইলাম না। জি গাছ চিনি মিলে এই চা দিয়া ভিজাইয়া মোটের ফুড কেনে। হ্যাঁ, খাস্তা কয়টা কিনবেন? কবে? আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনা সেটা একটা কুত্তারে ডাক দিবেন। কুত্তারে ডাক দিয়া 2 হাত দূরে দূরে একটা করে খাস্তা রাখবেন। কয় হাত দূরে? 2 হাত দূরে দূরে একটা খাস্তা রাখবেন। রাখিয়া কুত্তাটারে সাইডা দিবেন, দেখবেন কিতা করে। কিতা করবে আমি কইতে আসি, কালকে মিলে এসেবেন, আমারটা হয়নি। প্রথমে দেখবেন কুত্তাটা দৌড় দিয়ে আইয়ে একটা মুহ দিয়া লাগবে, আরেকটারে ফাউ দিয়া ধরে রাখবো, আরেকটা ফাই চাইয়া। যদি না হয়, আরে কিতা শুরু করছো, কেন এটা করতে হবে? বন্ধ রাখো বাবা। তাইলে 1 নম্বরে দেখবেন কুত্তাটা একটা মুহ দিয়া লাগবে, 2 নম্বরে আরেকটারে ফাড়া দিয়া ধরার মুখে উনি লয়ে জিজ্ঞা, 3 নম্বরে আরেকটার ফাই চাইয়া থাকবো, সেটা নিয়ে কেউ নিজ্ঞা। তাইলে কুত্তার যে স্বভাব, আজকে আমার দেশে এখন কর এইরকম মানুষ কতজন আছে যে একটা খায়, বলেরটার ফাইল চাইয়া থাকে, বলেরটা ধরে রাখে, আর ব্যাগের ফাইল চাইয়া থাকে। ঠিক কিনা কর? আর নাইলে বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে, ক্ষমতার মসনদে আরোহণ করে, রাজনীতি করে, বাংলাদেশে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, কানাডা গিয়া। ঠিক কিনা কর? আমি বলেছি যারা বাংলাদেশে রাজনীতি করে, সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, কানাডা, বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। ঠিক কিনা? আমরা এমনটা তো আমাদের দরকার নাই। তুমি ভাত খাইবা বাহের ঘর, আব্বা ডাকবা চাচারে, কারবার কি কারবা? বা জন্ম দিছে হেবেড়ায়, ভাত খাওয়ায় হেবেড়ায়, রান্ধে তোর মায়, তুই খাইয়া সেটা বাড়িয়ে গিয়া চাচার আব্বাকে ডাক দিয়ে লাসে বেটারে হনাইয়া তো খাও না। যে বেটারে বাপ ডাপতে ভাল লাগে, হেবেটার হানো গিয়া খাও। সেকেন্ড হোম বানাইতে যেখানে ভালোবাসে, ভাল লাগে, কানাডা, মালয়েশিয়া, তাহলে ওই জায়গায় গিয়ে বাড়ি করো, এখানে থাকার দরকার নাই। ঠিক কিনা? তোমার দরকার নাই তো বাংলাদেশে রাজনীতি করা। তুমি রাজনীতি না করলেও আমরা সারব। ঠিক কিনা কর? কথা কয় না? ঠিক কিনা কর? সুতরাং আমরা ওই কুকুর চাইতে এখন আলাদা হইতে পারি। আমাদের কুকুরের স্বভাবে তো দূর হয় নাই, তো মানুষ হবেন কেমন?